অবশেষে ঘটল আলোচিত পদত্যাগ। জুলাই ছাত্র অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়কদের দুজন, একজন উপদেষ্টা মাহফুজ আলম, যাকে প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আলোচিত পদত্যাগ শেষ হতে না হতেই নতুন আলোচনা যে এই দুই অভ্যুত্থানকারী রাজনীতির মাঠে কোন ব্লকে যাচ্ছেন। আমরা সবাই জানি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এই দুজনকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সময় চেয়েছিলেন। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ শেষ সময় পর্যন্ত সরকারে থাকার এবং নির্বাচন না করার আগ্রহও দেখিয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয় নির্বাচনকালীন দায়িত্বে সরকারের নিরপেক্ষতা প্রশ্নমুক্ত রাখতে তাকে পদত্যাগ করতেই হবে। এরপরই ডালপালা মেলতে শুরু করে এই দুজন এখন কোথায় যাচ্ছেন। আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন সেটা আগেই জানিয়েছেন। গত 9 নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদনও করেছেন। এরপর ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি বিএনপির সঙ্গে সমঝোতা বা দলটি থেকে ভোট করতে চান বলেও খবর বের হয়। যদিও এরই মধ্যে বিএনপি এই আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে, তাই স্বতন্ত্র বা এনসিপি হতে পারে সজীব ভুইয়ার চয়েস। কিন্তু আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে যে সাবেক ভিপি নূরের দল গণ অধিকার পরিষদও যোগ দিতে পারেন তিনি। এমন গুঞ্জন কেন উঠল? জোট রাজনীতির নতুন দর কষাকষির জন্য কিনা, সেটাও ভেবে দেখার বিষয়। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসনের মাহফুজ আলম কোন দলের হয়ে নির্বাচন করবেন সেটিও পরিষ্কার নয়। সেই আসনে মাহফুজের জন্য বিএনপি বেশ লম্বা সময় অপেক্ষা করলেও গত 8 ডিসেম্বর এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে সেখানে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। ফলে ওই আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করে মাহফুজের ভোট করার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। যদিও বাতাসের জোর গুজব এনসিপিতেই যাচ্ছেন মাহফুজ, কারণ এনসিপিকে বিএনপির জোটে নিতে চেয়েছিলেন এই দুই উপদেষ্টা। এই শর্ত পূরণ হলে তারা এনসিপিতে যাবেন, অন্যথায় বিএনপিতে যোগ দেওয়ার যে সমীকরণ ছিল তা আর নেই। ফলে ভোটের রাজনীতিতে আসন সমঝোতা কিংবা দুই উপদেষ্টার নির্বাচন কিংবা কোন দলে যাচ্ছেন, এটা হয়ে উঠেছে এখন আলোচ্য। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে এই উপদেষ্টারাই গত নভেম্বরে একটি অধ্যাদেশের খসড়ায় নীতিগত সমর্থন দিয়েছিলেন যে এই ক্যাবিনেটের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। রাষ্ট্রপতি এটিতে স্বাক্ষর করেননি বলেই এটি আইন হয়নি, কিন্তু উপদেষ্টাদের নীতিগত সমর্থন সেখানে ছিল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।